তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শশী বাজা কি বলছেন আমরা দেখে নেব। দু একটি কথা, কারণ আপনারা জানেন যে আজকে ফেজ 3 ছিল নির্বাচনে। পশ্চিমবাংলায় 4টি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া, ভোট পর্ব সম্পন্ন হলেও যারা মানুষের লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা এখনো ভোট দিচ্ছেন। আমরা এটাই বলি যে আজকে আমরা সেই উল্লাস, উৎসাহ, উচ্ছ্বাস পশ্চিমবাংলার মাটি মানুষের দেখলাম, যারা আজকে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাই বলা যে আমরা একেবারেই যেটাকে বলে বাউন্ডারি মেরেছি। সে বাউন্ডারি মানে একবারই 4টে রান। আজকে 4টে লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল পশ্চিমবাংলায় এবং 4টেতে আমরা একবারই বাউন্ডারি মেরেছি। আমরা এটাও দেখলাম আপনাদের গণমাধ্যমের মাধ্যমেও আমরা দেখলাম, এবং অনেক মানুষ সাধারণভাবেও যে আমাদেরকে ফিডব্যাক দেয়, যারা প্রকৃত অর্থে সেই ধরুন কাতারে কাতারে দাঁড়িয়েছিলেন। আজকে দেখা গেল মালদা মুর্শিদাবাদে আমরা দেখলাম যে যে অশুভ আতাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, একবারে এই অশুভ আতাত দেখলাম ভারতীয় জনতা পার্টি, বামেদের এবং কংগ্রেস সকলেই একসঙ্গে মিলেমিশে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করা। তৃণমূল কংগ্রেস, আমরা বারবারই বলেছি এটা গণতন্ত্রের উৎসব, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস, যার জন্য আমরা অনেক সময় ইলেকশন কমিশনেও বিভিন্ন দৃষ্টি আকর্ষণ তাদেরকে করেছি। আর এই বিরোধীরা ফেয়ার অ্যান্ড ফ্রি বলেছিল মুখে, কিন্তু যতটা আনফেয়ার করা যায় আর যতটা ফ্রি না করা যায় ইলেকশন, সেই চেষ্টাটা তারা করেছেন। কিভাবে? আমরা দেখলাম বামেরা 34 বছরে যে সন্ত্রাস করেছে, আজকে এই সন্ত্রাসের ঝলকগুলো আজকে আমরা দেখলাম। স্বয়ং প্রার্থী মাঠে নেমে গেছেন, স্বয়ং প্রার্থী মোহাম্মদ সালিম মাঠে নেমে একবারই মানে ঘাড় ধাক্কা দিয়ে কাকে ধাক্কা দেয়, কাকে গলা দিয়ে চেপে ধরে, অবস্থা বুঝুন। মানে ডিএনএ তো পাল্টাবে না, সন্ত্রাস তাদের ডিএনএতে রয়েছে, সেটা পাল্টাবে না। আজকে আমরা দেখলাম যারা ফেয়ার অ্যান্ড ফ্রি দাবি করে তারা প্রার্থনা করছে যে আবার কি বাংলায় আরেকটা শীতলকুচি করব। আপনি দেখলেন স্বয়ং প্রার্থী ধনঞ্জয় ঘোষ, কোন দলের প্রার্থী? বিজেপি দলের প্রার্থী। সে বলছে যে আবার একটা শীতলকুচি হওয়া উচিত, করে দিতে পারি। সুতরাং এরা ফেয়ার অ্যান্ড ফ্রি যেটা বলেছে তা তো দূরের কথা, আজকে তাদের ভাষা, তাদের আচরণ সবটাই দিয়ে, এবং তারা মাঝে মাঝে সহযোগিতা নিয়েওছেন যারা কেন্দ্র বাহিনী ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, সিআইএসএফ, আর প্রথম আর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বিএসএফ সহ সকলকেই তারা চেষ্টা করেন। অর্থাৎ আজকে দিনে আমরা জানি যে সকাল থেকে যে চিত্রটা, যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম এবং কংগ্রেস তারা ধারাবাহিকভাবে প্রত্যেকের ভূমিকা পালন করেছেন যাতে পশ্চিমবাংলায় আজকে নির্বাচনটা যেন গন্ডগোলে হয়। এই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, এই জন্যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবাংলায় একটি অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং সেইটা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। আরেকটা, যারা সকালে এত একসঙ্গে ঘুরছিলেন, একসঙ্গে সন্ত্রাস করবে বলেন, একসঙ্গে ভোটটা ডিস্টার্ব করবে বলে, আর বিকেলে এই অশুভ আঁতাত একটা জোর ধাক্কা খেয়েছে। প্রথম পর্বের আমাদের প্রেস কনফারেন্সে আপনারা দেখলেন এসএসসির, সুপ্রিম কোর্টের যে বিষয়গুলো পরপর বলা হয়েছে, তাতে আরেকটি ধাক্কা তারা খেয়েছেন। আজকে কিন্তু সত্যি কথা, মানুষ যারা বেরিয়েছিলেন, শান্ত পরিবেশ, এবং তারা একবারই দিদির গ্যারেন্টির পক্ষে ভোট দেওয়ার জন্যে, এই যে বিজেপির জুমলার বিরুদ্ধে ভোট, মানে যাতে ওই জুমলাকে না ভোট দেয়, তাই বিরুদ্ধে দিদির গ্যারেন্টিকে ভোট দেওয়ার জন্য। আমরা কিন্তু এখনো